আসসালামু আলাইকুম দর্শক, আজকে আরো একটি গানের রিয়াকশন দেওয়ার জন্য চলে এসেছি। ইনসাফ সিনেমার একটি গান আজকে তারা ছেড়েছে, সম্ভবত এটি তাদের আইটেম সং। এই সংটার তারা নাম দিয়েছে আকাশেতে লক্ষ্যতারা 2.0। এটা কিন্তু ওই যে ওমর সানি আর পপির একটি পুলিশ সিনেমার একটা গান ছিল, সম্ভবত মিল্টন খন্দকারের লেখা। সেটি গেয়েছিল এন্ড্রি কিশোর আর রাজিয়া পারভিন। ওই গানটার হুক লাইনটা নিয়ে এই গানটা হয়েছে, আর এই গানটা লিখেছে সুদীপ কুমার দীপ, এবং এই গানটার হুক লাইন ক্রেডিট দেওয়া হয়েছে মিল্টন খন্দকারকে। গানটির মিউজিক ডিরেক্টর শওকত আলী ইমন। গানটির র্যাপ পরিবেশন আছে এটার ভিতরে। ব্ল্যাক জ্যাং র্যাপ গিয়েছে। সাউন্ড মিক্স অ্যান্ড মাস্টার রুবেল ফ্লাইং কাইটস। লোকটা খুব ভালো সাউন্ড করে, আই নো হিম। স্টুডিও ভ্যালোসিটি, ভয়েস ডাবিং। আচ্ছা, মুভি ইনসাফ, ডিরেক্টর সঞ্জয় সমদ্দার। চলেন আর কথা না বাড়িয়ে গানটা আপনাদেরকে রিয়াক্ট করে দেখাই কেমন লাগলো আমার কাছে। চলেন। ওয়াও, অনুপম প্রেজেন্টস। আচ্ছা আচ্ছা, ও মাই গুডনেস ভাই, কি সুন্দর লাগতেছে তাসনিয়া ফারিনকে। পুরো একটা ফিল্মি এলিমেন্টস, মানে আই ডোন্ট নো, মানে শাকিব খান বোধহয় তার পরবর্তী সিনেমায় তাসনিয়া ফারিনকেই তার সিনেমায় কাস্ট করবে। আই এম শিওর, আই এম শিওর। ওয়াও, ও ভাই, মানে বাংলা সিনেমার নায়িকাদের যেখানে যা থাকা দরকার আমার মনে হয় তাসনিয়া ফারিনের সেটা আছে। ইনসাফে নায়িকা দেখে দর্শকরা যথাযথ মানে বিনোদন পাবে। মিউজিকটা পরিচিত লাগতেছে না? ওয়েট 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 ওয়েট, ইনসাফারটা শুনে আসি। তাসনিয়া ফারিন যে নিচের কি বলে পায়জামাটা পরছে, এটারে একটু শর্ট করতে পারতো সে, যেমনটা আহ, তাণ্ডবে সাবিলা নূর করছে। আমাদের নাটকের নায়িকাদের একটা আহ, অড়া থাকে যে তারা খুব বেশি খোলামেলা পোশাকে আসবে না সিনেমায়। ভাই, সিনেমা করতে আসছো, পোশাক নিয়ে টেনশন করলে তো হবে না। এই গানটা আমার কাছে মনে হচ্ছে যে এই ওর যে আহ, যে ভাইবটা, যেই অ্যাপিলটা সে তৈরি করতে চাইছে, এই অ্যাপিলটা সাবিলানুর যেভাবে তৈরি করছে ও তার ডাবল করতে পারতো যদি কস্টিউমের নিচের পার্টটা আর একটু উপরে উঠতো, এবং দর্শকও কিন্তু চরম বিনোদন পাইতো। যাই হোক, এটা কিন্তু খারাপ হয় নাই। ব্ল্যাক জ্যাক, লেটস গো লেটস গো লেটস গো। শরীফুল রাজের কস্টিউম কিন্তু খুবই স্মার্ট একটা কস্টিউম হয়েছে। আচ্ছা, এটা কস্টিউম কে করছে? কস্টিউম বোধহয় তুরিন। তুরিনের সঙ্গে আমার অনেক কাজ হয়েছে, অনেক অনেক প্রোডাকশনের তুরিনের সাথে আমার কাজ হয়েছে। খুব ভালো কস্টিউম করে। ভেরি স্যাড, ভেরি স্যাড, ভেরি স্যাড। ডান্স কোরিওগ্রাফারের নাম এখানে লেখা নাই, এটা আশা করি নাই ওদের কাছ থেকে। দে শুড হ্যাভ গিভ দ্য ক্রেডিট টু দ্য ডান্স কোরিওগ্রাফার। আই ডিডন্ট এক্সপেক্ট ইট। যাই হোক, ঠিক একই ডান্স ওমর সানি কিভাবে করেছিল, ওমর সানি আর পপি, সেটা একটু না দেখলে পুরোপুরি বিনোদনটা হবে না। পপি যে ড্রেসটা পরছে, পপির মতো করে যদি তাসনিয়া ফারিনের স্কার্টটা আর একটু উপরে উঠতো, মানে জমে যাইতো। যদিও পপি আর ওমর সানির ওই সময়ের ডান্স স্টেপ 20 বছর আগের ডান্স স্টেপ, মানে 15-20 বছর আগে, তখন তার এত আধুনিক ছিল না বাংলাদেশের ডান্সাররা। বাট কাইন্ড অফ একটা সেম ফ্লেভার কিন্তু আসছে। চলেন চলেন, আমি বেশি পজ করে দিচ্ছি। হু ইজ হি? মোশাররফ করিম। মোশাররফ করিম। ও, লুক অ্যাট হিজ কস্টিউম এন্ড গেট আপ। ওনার দাড়িটা যদি উনি একটু রেখে দিতেন সিনেমাটার জন্য, তাহলে পুরা খাপে খাপ মাইনকার বাপ লাগতো।
জোশ জোশ, কস্টিউমও জোশ। ফারিন মানে কস্টিউমের ব্যাপারে সে খুবই খুবই সচেতন। সে খোলামেলা পোশাকে সে আসবে না, খুবই খুবই হ্যান্ডসাম লাগতেছে এখানে। মানে আই থিঙ্ক হি উইল বি দ্য নেক্সট সুপারস্টার। ওরে যদি প্রপারলি হ্যান্ডেল করা যায়, হি উইল বি দ্য নেক্সট সুপারস্টার। ব্রো, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। জাস্ট আমার কাছে মনে হলো যে বাজেটটা একটু কম ছিল, কারণ তাসনিয়া ফারিন যেভাবে তার কস্টিউম চেঞ্জ করছে, অন্য কেউ এত কস্টিউম চেঞ্জ করে নাই। সবাই সেম কস্টিউমে পুরো গানটা একই জায়গায় এক এক করে শেষ করে দিয়েছে। যেটা ওমর সানির সেই সময়ের কুলি সিনেমায় একটু ট্রাই করছে তারা ডিফারেন্ট প্লটে যেতে। একবার ঝর্ণার ইয়েতে গেছে, স্পটে গেছে, একবার সেটে আসছে। আর এখানে একটা সেটের মধ্যেই দুইটা সেট বোধহয় করছে, দুইটা সেটের মধ্যে শেষ করে দিচ্ছে। যাক, বাজেট একটা বিষয়, বাট গানটা তো আমি ফুল অন এন্টারটেইনড হয়েছি। গানটা এবার ঈদে আহ, এটা একটা ভালো গান হবে। এবার ঈদে আমাদের গান হবে, ফুর্তির গান হবে, এবং হলে এই গানটা দেখে তো দর্শক, দে ক্যান কন্ট্রোল দেম, তাদের নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না দর্শক হলে এই গানটা দেখে। এই গানের সঙ্গে হলের দর্শকদেরকে নাচতে হবে, নাচতে বাধ্য। যাই হোক, আপনাদের কাছে গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে খুব দ্রুত জানিয়ে যান।